আল্লাহর উপরে যারা বিচার ছেড়ে দেয় আল্লাহ ইনসাফ করে দেয়। যারা এই দেশের যারা আন্দোলন করেছে তাদেরকে বলছি, শোনো, যেদিন নবীজি মক্কা বিজয় করেছে একবার খালি ওই ইতিহাসটা পড়ে নাও, তাহলে বুঝতে পারবে আন্দোলন কাকে বলে। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উঁচু জায়গায় বসে আছেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা মক্কা বিজয় করেছি, আজকে আমরা বদলা নেব। শোনো, তোমার উপরে তো কিছুই হয়নি, সাহাবীদের উপরে বেঈমান কাফেররা বুলডোজার চালিয়েছে অত্যাচারে। বুলডোজারটা শুনেলেন হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে হাত পা বেঁধে আগুন দিয়েছে, কোমরের মাংস আর চর্বিগুলো গলে গলে আগুন নিভিয়েছে। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরত আল্লাহর নবীর চাচা যান, তিনি হচ্ছেন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে হিন্দা তার বুকটা চিড়ে কালিজার থরটা বার করে নবীজির চাচা জানের খেয়েছে। নবীজি সেদিনে কি বললে জানেন? হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোর বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, এক নম্বর, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমার একটা রাস্তা দেখালেন। আমি আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। আর আপনি বলছেন বদলা লুবো, নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে না, ইসলাম এটা শিক্ষা দেয় না। তুমি মহাব্বত দেখাও। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আখলাক আর চরিত্র দেখিয়েছেন। ইসলাম আপনার কাছে পৌঁছেছে, কোরআনকে জিজ্ঞেস করুন, আখলাক আর চরিত্রের দ্বারা, নবীজির নরমির দ্বারা। কোরআন বলছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, আমি আপনার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে আপনার কাছ থেকে কেউ কোনোদিন দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। নবীজি যদি কর্কশ ভাষী হতেন, মেজাজ যদি করা হতো, এই ইসলামটা মক্কা মদিনাতেই শেষ হয়ে যেত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, যারা মেরেছে কুফারে মক্কা নবীজিকে রক্তাক্ত করেছেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও, আমি কালকে আবার যাবো দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি কেউ কি নামাজের দাওয়াত দেন, ভাই খারাপ কাজ করিস না, নামাজ পড়ছিস কেন, নামাজ পড় না ভাই, সে বাবা তুই নামাজ পড়ছিস পড়, আমি বুঝে নেব। আপনি বললেন ওকে আর জীবনে দাওয়াত দেবো না, আপনি কখনো নবীজির উম্মত হতে পারেন না, আপনার দ্বারা ইসলামের লাভ হবে না। আপনার গালে যদি চড় মারে, তারপরে আবার বলুন ভাই একবার মসজিদে চল, একবার নামাজ পড়, বুঝতে পারবি। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মার খেয়েছেন, আবার দাওয়াত দিয়েছেন, অত্যাচার হয়েছে, আবার দাওয়াত দিয়েছেন। নবীজি আখলাক শিখিয়েছেন, চরিত্র শিখিয়েছেন। নবীজি সাহাবীদের ওপরে বুলডোজার চলেছে, আপনার ওপরে তো কিছুই নেই। আপনি মুসলমান, শুনেলেন, কাগজ থাকে তা নোট করুন, আমি মারা যেতে পারি, নারী পুরুষ উভয়ে নোট করেলেন। যদি আপনাদের নোট করার সময় না থাকে, এখন নোট করা লাগবে না, আপনি কালকেই পরশুই আপনার এই স্টেজের জলসা আপনি মোবাইলে, ইউটিউবে আর ফেসবুকে শুনতে পাবেন। কাল থেকেই আর পরশু থেকেই ছুটবে, আবার রিপিট শুনবেন। আমি আবার বলে যাচ্ছি, 100টা মুসলমানের মধ্যে যে যুগটা শুরু হয়েছে, 98 জন জাহান্নামে যাবে। 100টা নারীর মধ্যে 99টা মেয়ে জাহান্নামে যাবে। একটা একটা করে লেখেলেন, নামাজ পড়বে অথচ জাহান্নামী, রোজা রাখবে অথচ জাহান্নামী, তাহাজ্জুদ পড়বে অথচ জাহান্নামী। তার কারণগুলো অনেকগুলো, প্রুফগুলো দিয়ে যায়। মুসলমান, আজকে বলে দিই, আপনার মসজিদে যদি কোনো মাতাল ঢুকে, তাকে ঢুকতে দিবেন না মেরে বার করবেন? কথা বলেন না, মেরে বার করবেন। কোনো গাঁজাখোর যদি আপনাদের মসজিদে ঢুকে, তার গ্রামে বিচার হবে, মেনে হবে না? হবে না। কেন? মসজিদে প্রবেশ করলি। কিন্তু বড় কষ্টের বিষয়, মদ খেয়ে মসজিদে ঢুকতে পাবি না, গাঁজা খেয়ে ঢুকতে পাবি না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই। আমি বললে খারাপ বলবি,
সুদখোর পাঁচ কাতারে নামাজ পড়ে, জুম্মার দিনে আতর লাগিয়ে চলে গেছে। ইমাম সাহেব মনে মনে করছে আল্লাহ, অলিটা তো একদম সামনেই বসেছে। বুঝতে পারেন, আমাদের মৌলবীদের দোয়া কবুল হচ্ছে না। আপনারা তো সব সময় আমাদেরকেই দায়ী করে রেখেছেন। পানি যদি না হয় মৌলবীকে বলবে কি দোয়া করছেন, পানি নামাতে পারছেন না, দোষ আমাদের। যদি বন্যা হয়ে যায় দোষ কার, বলে তোমাদের। পানিটা বন্ধ করতে পারছেন না দোয়া করে, বলে তোরা, বলে আমরা সুদ খাবো, গাঁজা খাবো, সব খাবো। দোয়া তোমাদেরকে পয়সা দিয়ে রেখেছি, করতে হবে। ওই জন্যে তো আমাদের মতো কিছু ভণ্ড মৌলবীর কারণে সমাজের লোক নামাজও পড়ে না, রোজাও রাখে না। কেন? এরা জানে আপনাদের দিনাজপুরে অনেক জায়গায় আছে। কালকে আমি গঙ্গারামপুরে জিজ্ঞেস করলাম, বললে হ্যাঁ হুজুর আমাদের দিকেও আছে। কি? 3 বোতল মদ খেয়ে মারা গেছে কুশমুন্ডি বাজারে। বলে চিন্তা নাই, হুজুর মিলাদ পড়ি দিলে জান্নাতে চলে যাবে। এই তো চলছে আমাদের দেশে। কি বুঝলেন? আমি খালি চিন্তা করি সেই হুজুর মাতালের লেগে কি দোয়া চায়। আমার কাছে তো কোনো দোয়া নাই, জানা নাই। আমাকে যদি দোয়া করতে বলে আমি বলবো মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। তাকে মমিন হতে হবে, মমিনা হতে হবে, মুসলিম হতে হবে, মুসলিমা হতে হবে, তবে দোয়া। তুমি যদি বলো, যদি বলেন কেন মোল্লা দোয়া করা যাবে না মাতালের জন্যে, তাহলে শোনো, যদি মাতালের লেগে সারা জীবন মদের ভাটিতে কাটিয়েছে, জীবনে আল্লাহর নাম লাইনি, আমার রসুলের নাম লাইনি, তার জন্য যদি দোয়া করতে হয়, হযরতে নূহ নবীর ছেলে কি অপরাধ করেছিল? যখনই দোয়া চেয়েছে আল্লাহ বললেন, নূহ নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ এ আমার ওরস জাত পুত্র, একে দেখে আমার কষ্ট হচ্ছে, ডুবে মারা যাচ্ছে, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। তুমি আমার কাছে আর কোন রকমের লফজ ইস্তেমাল করবে না দোয়ার জন্য। কেন? সে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না। হাত নেমে গেছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে বলছেন, চাচা একবার কলমাটা পড়ে নিন। যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে তোমার শরীরে এতটুকু আঁচ আসতে দেবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা যান যতদিন বেঁচে ছিলেন নবীজির ওপরে এতটুকু আঁচ আসতে দেয়নি। বেঈমান কাফেররা যেই করেছে, চক্রান্তকে ভস্ম করে দিয়েছে। সেই চাচা মৃত্যুকালে নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে, চাচা তুমি আমার পাশে থেকেছো, তুমি আমার হয়ে দাঁড়িয়েছো, কিন্তু একবার কলমাটা পড়ে দিন। নবীজি চাচা বললে, আমি যদি মৃত্যু ভয়ে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, যে সে কোনো মানুষের কাছে নয়। তারা শোনো, আমার মায়েরা ভালো করে শুনেন, নবীজির কাছে আয়াত পাঠালেন আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটায় আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়েত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখেতে পানি, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, নবীজি চোখেতে পানি এসছে। আপনি চোখে পানি ফেলান। যারা মৌলবীর ওপরে ভরসা করে বসে আছেন, কিছু না হোক এই মৌলবী জান্নাতে নিয়ে যাবে। তারা আরো শুনেলেন, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা চুরি করে, যারা লোকের পয়সা মেরে নেয়, যারা লটারি খায়, কাটে কার জন্য? কাটে পরিবারের জন্য। ঠিক কিনা? আমার পয়সা হলে আমার ছেলের সুখ হবে। যে সুদ খায় কার জন্য খায়? পরিবারকে সুখ দিবার জন্য খায়। আমি বলে যাচ্ছি আমার ভাই, 50 টাকা রোজগার করুন, যেন হালাল হয়। হালাল হয়, মরণের পরে শান্তি পাবে। কেন? কোরআনে সূরা লুকমান শেষ রুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষকে সাবধান বানিয়ে দাও, যারা মনে মনে ভাবছেন হারাম হোক কিংবা হালাল হোক, যা হোক করে নিজের সন্তানকে বড় লোক করতে হবে, সন্তানের জন্য সম্পদ সঞ্চয় করতে হবে। তাতে সুদ খেয়ে হোক, লটারি কেটে হোক, হারাম খেয়ে হোক, যে কোনো উপায়ে
আমার ছেলেকে মালদার করতে হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলে দাও, গোটা পৃথিবীর মানুষ শোনো, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন, আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তারা যখন আমার সামনে কিয়ামতের দিনে হাজিরি দেবে, তোমরা একা একা আসবে, তোমাদের সাথে কেউ থাকবে না। এটার দলিল অপর জায়গায় আছে। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্ব নবী বলো, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, তোমরা কান খুলে শুনে নাও। সেদিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। স্বামী বলবে, স্ত্রী ছিল না। বাপ বলবে, বিটি ছিল না। বিটি বলবে, বাপ ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। বেটা বলবে, বাপ ছিল না। বন্ধু বলবে, আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, কেউ কারুর জন্য সামান্য পরিমাণ, কেউ কারুর জন্য পরিচয় দিবে না। তাইলে বুঝলেন, আপনার স্ত্রী যে বিছানায় থেকেছে, সে যদি পরিচয় না দেয়, আপনি কি করে পেরুবেন? আমাদের মতো মৌলবি আপনাদেরকে পরিচয় দেব? আপনি যদি বলেন, মৌলী সাহেব মনে পড়ছে না, কিয়ামতের দিনে যদি বলেন, আমাদের গ্রামে কুশমুন্ডির পাশে জলসায় এসছিলেন, দেশি মুরগি দিয়ে ভাত দিলাম, আমাদের একটু লাইন হবে কিনা? আমি বলবো, হ্যাঁ, অসুবিধা নেই, আমরাই তো ম্যানেজার, ফাঁক করার ঢুকে পড় নাকি? এই প্যান্ডেল পেয়েছেন, ফাঁক করে ঢুকে পড়বে। ওইখানে কিন্তু ওইটা কাজে লাগবে না। जो जैसा करेगा वैसा भरेगा। তুমি যদি ভালো করো জান্নাত পাবে। আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলটা ভালো হতে হবে, তবে তুমি জান্নাতের রাস্তা খুঁজে পাবে। যদি কিছুই না থাকে, আল্লাহর কাছে দাঁড়াবেন কি করে? আজকে বলে দিই মুসলমান, আমি বলিনি, পেপার বলছে। আপনি জানেন কেন বলছি? আপনার ইমানের খাতরা। কচু জানেন? কচু জানেন তো আপনারা? কচু, কচু, কচুর পাতা দেখেছেন? কচুর পাতায় পানি রাখলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়। কচুর পাতার ওপরে পানি রাখলে যেমন পড়ে যায়, মুসলমানদের ইমানটা একজাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সেকেন্ডের মধ্যে পড়ে যেতে পারে। তার কারণগুলো বলে দিই। বাপ মাকে ভাত দেয় না, তাহাজ্জুদ পড়ে, বলছে জান্নাতে যাব। ভাইয়ের সাথে কথা নাই, জান্নাতে যাবে। বাপ মারা গেছে, ভাইয়ের হক মেরে নিয়েছে, বলছে জান্নাতে যাব। মাকে বলছে মালদা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি গঙ্গারামপুর, দিয়ে মায়ের জমিটা নিজের নামে লিখে নিয়ে পালিয়ে এলো। এ মাল আছে না নাই? গাদা মাল আছে, এরকম প্রচুর। দিয়ে বলছে মসজিদে গিয়ে তাহাজ্জুদে নিয়ে বেঁধেছে, আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে মালটা আগে বার কর, জমিটা লিচিস ওটা আগে ভাইকে দিগা ভক্তা, তারপরে তাহাজ্জুদে দাঁড়াবি। ও তাহাজ্জুদ পড়ে লাভ নাই, এই মালগুলো ধরা পড়বে। কেন বলছি বুঝতে পারছেন? বাবা মা খেতে পাই না। আমাদের দেশের কিছু লোক আছে, সেদিনে আমার একদম দিল্লি রোডের ওপরে বাড়ি, যেমনি আপনি পানাগড়ে উঠবেন, ন্যাশনাল হাইওয়ে NH2 কলকাতা রোড, কলকাতা দিল্লি রোড, বর্তমান থেকে 26 কিলোমিটারের মাথায় আমার গ্রাম, আমার মাদ্রাসা। তো একটা বড় হোটেল আছে মুসলিমদের, আমাদেরই গ্রামের মানুষ, স্টার হোটেল। সেখানে আমি রাতের বেলায় ফেরার সময় চা খাই। তো সেই হোটেলে চা খাচ্ছি, কি বুঝলি, চা আমাকে প্রত্যেক দিন ভালো চা বানিয়ে দেয়। তো কি বলছিলাম যেন এখনই ভুলে গেলাম। হোটেলটা স্টার হোটেলের ওখানে কি ঘটনা বলছিলাম তার আগে? তাহাজ্জুদ পড়া, মায়ের জমি লিখে নেওয়া, কি বুঝলেন? বাপকে ভুলিয়ে মাকে ডাক্তার দেখাবো বলে নিয়ে গিয়ে জমি লিখে নিয়েছে, দিয়ে তাহাজ্জুদের নিয়ত বাঁধছে। ভালো করে বুঝবেন,
কেউ যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে আর মা বাবার সঙ্গে অপব্যবহার করে, পেরুবার রাস্তা খুঁজে পাবে না। কাগজ থাকে তা নোট করুন। কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে এমন ভাবে খিদমত করো যেমন তোমার শিশুতে লালিত পালিত করেছে। হাই রে মা বাপ পেটে করে পাললো, যে সন্তানরা মা বাপকে চিনো না তাদেরকে বলে যায়, তুমি যখন ছোট ছিলে মায়ের কোলে 5 বার পেশাব করেছ, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি বাচ্চাটাকে নেবো না, ফেলে দাও। তোমাকে জঙ্গলে ফেলে আসেনি পেশাব করার জন্য। আর বৃদ্ধ অবস্থায় মা একবার বিছানায় পেশাব করেছে, বলছো মাকে আর বাড়িতে রাখা যাবে না। এখন তো ভালো যুগ এসছে, বাপকে বলে ওগো আর শ্বশুরকে বলে আব্বা। ঠিক বলছি না? শ্বশুরকে বলে শ্বশুর আব্বা আর বাপকে বলে ওই বাপকে বলে। মাকে বলে ওগো, শাশুড়িকে বলে শাশুড়ি আম্মা। তুই কবরে যাবে তোকে হাম্মা করাবে, বুঝতে পারবি। আমি আম্মা বলতে নিষেধ করিনি, শাশুড়িকে শ্রদ্ধা করতে নিষেধ করিনি, কিন্তু যে জন্মদাতা মা বাপ তাকে যদি ভুলে যাও, ওই জন্য আমি কালকে বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামে আল্লাহ বুনিয়াদ রেখেছে শিক্ষার। যে জাতির মধ্যে শিক্ষা নাই সেই জাতিকে কুকুরের মতো নিয়ে খেলা করতে খুব সহজ, এটা মাথায় রাখবেন। আজকে পশ্চিম বাংলার মাটিতে, ভারতের মাটিতে মুসলমানকে রুটি নিয়ে খেলার, কুকুরের সামনে রুটি দিয়ে খেলার মতো যে খেলা শুরু করেছে, এটা খালি এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে। না এদের মধ্যে এডুকেশন আছে, না এদের মধ্যে দিন আছে। আর যারা বদ্দিন হবে, যাদের মধ্যে দিন নাই, তাদের ইমানকে ধ্বংস করা খুব সহজ। যাদের মধ্যে এডুকেশন নাই তাদের ইমানকে ধ্বংস করা খুব সহজ। আপনি দেখে নেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত পাবেন। কেউ রাগ করবেন না, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আমি ইসলাম বুঝাচ্ছি। একটা বড় আলামত, এমন একটা যুগ আসবে ছোট লোক চামার অমানুষে দেশ চালাবে আর শিক্ষিতরা বসে দেখবে। আজকে শুনেলেন, আমার যারা বাপদাদর বয়সে আছেন, আমার বাপের বয়সে আছেন, যাদের 60 বছর পেরিয়ে গেছে, আমার মাত্র 34 প্লাস 35-এ পা রেখেছি। অনেকজন মনে করবে হুজুরের মনবির বয়স 50 বছর 40 বছর, আমি 34 প্লাস। আমি গুজরাটে পড়ার সময় 12 বছর প্রত্যেক দিন রাত্রে পাঁঠার মাংস আর রুটি খেয়েছি। হাসছে, পাঁঠার মাংস খাওয়া যাবে না? কে বললে যাবে না? অবশ্যই যাবে, যার রুচি আছে সে খাবে। আমি খেয়েছি প্রত্যেক দিন রাত্রে পাঁঠার মাংস আর রুটি। শরীর ফুলে গেছে, তখন বুঝতে পারিনি। তখন কবাডি খেলতাম, বক্সিং খেলতাম, সব খেলতাম মাদ্রাসায়, জিম করতাম, তখন বুঝতে পারিনি। এসে যখনই ক্লাসে বসে গেলাম, যখনই পরিশ্রম কমে গেল, ছোটাছুটি কমে গেল, শরীর ফ্যাট হয়ে গেল। আমার ভাই, আমার বাপের বয়সী যারা 60 বছর 70 বছরের বুড়ো আছে, আমি সেই বাবাজিদিকে বলছি, শুনেন, আপনারা বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপদাদাদের কালটা, তখন মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত গুনাহ হবে বলে। এখন সত্য কথা বলতে ভয় খায় কলারটা কেউ ধরবে বলে। এখন মিথ্যা বেশি বলছে, সত্য এই জন্য বলে না। যদি মুখের উপরে সত্য বলে, হয় আমাকে টাকা দিবে না, হয় আমার পাশে দাঁড়াবে না, হয় আমার কলারটা ধরবে। ভয় যদি করতে হয় আল্লাহকে করো, হক কথা বলো, হকের ওপরে টিকে থাকো। আল্লাহর কসম, হকের জিত হয়, না হকের কোনোদিন জিত হয় না। তার দলিল কোরআনে আছে। আল্লাহ সাহাবীদের আখলাকের দ্বারা দলিল দিয়েছেন কোরআনে, যে হকের জিত হয়, না হকের কোনোদিন জিত হয় না। আজকে কষ্ট লাগে আমাদের মুসলমান দিকে দেখে, আপনাকে দেখে, আপনার আখলাক দেখে। আপনি বলছেন মুসলমান, যদি মুসলমান হয়, আজকে 25শে ডিসেম্বর মুসলমানরা পালন করে। আপনার টাকা হয়েছে, আপনি ছেলের বার্থডে পালন করছেন কেক কেটে। আপনার পয়সা হয়েছে, আপনি বিবির জন্মদিন পালন করছেন, আপনি বিবাহ বার্ষিক পালন করছেন। কোথা থেকে পেলেন? আমাদের মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি ফিস্টির হাঁড়ি চাপাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তার মধ্যে দ্বিতীয় নম্বর আর একটা জিনিস জয়েন করছে, তার নাম হচ্ছে মদের বোতল।
বাজনা ঢেক ঢেক দিয়ে সব বাজনা গান বাজনা শুনেলেন। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। বড় কষ্ট লাগে। আপনার এই কুসমুন্ডি থানায় যতগুলো খ্রিস্টান আছে তারা ঈদের নামাজ পড়তে আসে তো আপনাদের এখানে? কথা বলে না? হ্যাঁ কি না বলুন? আসে না? তোমার মুখে মুদবে, তুমি দাওয়াত দিতে যাও, পেশাব করবে তোমার মুখে। কিন্তু এই হারামখোর যুবকরা এরা যায় ফিস্টির হাঁড়ি চাপাতে। তোমাকে কে বলল? শোনো, কোরআনে আছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তানের ভাই কোনোদিন জান্নাতে যাবে না। অপব্যয়কারী। তুমি ফিস্টি করছো, পহেলা জানুয়ারি পালন করছে ইহুদিদের অনুসরণ, এটা অপব্যয়। তুমি লটারি কেটেছো, অপব্যয়। তুমি সুদ খেয়েছো, অপব্যয়। তুমি আপনার মদ পান করেছো, অপব্যয়। গান বাজনা করেছো, অপব্যয়। আমার কষ্ট কোথায় লাগে জানেন? আমাদের দেশের মুসলমান এরা বিবাহ, ছেলের বিয়ে দেয়, মেয়ের বিয়ে দেয়, সেখানে গান বাজনা করে, ডিজে বক্স বাজায়, কিন্তু ইমামকে 1000 টাকা দিতে গেলে হারামখোরদের গায়ে লাগে। বড় কষ্ট লাগে। আপনাদের দিনাজপুরের খবর জানি না, বিয়েতে গান বাজনা হয় কি না? হয়। আমাদের বর্তমানেও হয় অনেক জায়গায়। বড় কষ্ট, বুকের ব্যথা। তুমি 5000 টাকা খরচ করে যে ডিজে বাজাচ্ছ, গান বাজাচ্ছ, চুয়ার চান্ডালের মতো। তুমি যদি ওই টাকাটা তোমার ইমামকে দিতে, দিন রাত তাহাজ্জুদে তোর বিটির লেগে দোয়া করত, রাতের বেলায় কেঁদে কেঁদে বলতো, আল্লাহ যে তোমার ইমামের এত সম্মান দিয়েছে, ওই জন্য আমাকে যদি কেউ বিটির বিয়ের জন্য দাওয়াত দেয়, দাওয়াত নেব, আমাকে 10,000 টাকা লাগবে নিকাহ পড়ানোর জন্য। এখন তো কি বলবো, বিয়ের যা ডিজাইন বেরিয়েছে। সেদিনই কোনো এক জলসায় বিয়ে পড়ানো হলো আমাদের বর্ধমানের পাশে বাঁকুড়া বলে একটা বিয়ে আছে। আমি পড়া, নিকাহ পড়ানো হচ্ছে, আমি বসে আছি স্টেজে। কি বিয়ে? 80,000 টাকা দেল মোহর, 1,000 টাকা লগত, 79,000 টাকা ধার। শুধু এটা তো তাও 1000 আছে বলি। আরো আপনাদের মালদা ডিস্ট্রিক্ট কাছে, কালকে আমার সুজাপুরের পাশে মোসেমপুরে জলসা আছে, বাকরপুরে জলসা করছিলাম। বাকরপুরে এই প্যান্ডেলটার 15টা প্যান্ডেল হবে, এত বড় প্যান্ডেল। গণবিবাহ 10-15টা বিয়ে হলো। আমি স্টেজে বসে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একটু বসুন, বিয়ে পড়ানো হবে। আমি পড়া, মৌলবি এসছে, নিকাহ পড়াচ্ছে। 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত, 79,800 টাকা ধার। কথা বুঝতে পারেননি? আমার পকেটে 800 টাকা ছিল। আমি বললাম স্টেজে চেপি, ভাই 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায়। আমার পকেটে 800 টাকা আছে, আমার ঘরে একটা আছে, আর 3টে লুবো 200 টাকা করে। ধারে বউ তো। কথাটা বুঝতে পারেননি? কেন এই জায়গায় পৌঁছাইছে? এরা না মৌলবীদের সঙ্গে মাসোয়ারা করে, না ইমামের সঙ্গে পরামর্শ করে। কেন? সব তো বড় বড় মুফতি। এখন মুফতির অভাব আছে? ফতোয়া দেনেওয়ালার অভাব আছে? আলুওয়ালা, পটলওয়ালা যান, তারাও ফতোয়া দিচ্ছে। চায়ের দোকানে মৌলবীরা কি করবে? কি বুঝলেন? বলে দিই, যেমন আরব থেকে 2-3 বছর থেকে কাজ করে এসছে, মালদা মুর্শিদাবাদের ছেলে, এসে ইমাম সাহেবকে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব ভয় খেয়ে গেছে, আল্লাহ এত আরবি। মুসল্লিরা বলছে, শালা দারুণ পণ্ডিত হয়ে গেছে বে। আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে? বাংলাই তো, আরবিতে। আরবে যারা গু পরিষ্কার করে, আরবিতে। কেউ যদি 5 বছর আরবে থেকেছেন, যে আরবি জানেন, তাকে বলবো এখানে আসুন, আরবিতে কথা বলবো না, খালি একটা প্রশ্ন করব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আয়াতটার খালি ইজরা করে দিবে। মৌলবীরা ছাড়া কেউ ইজরাই বুঝে না। আপনারা বুঝেছেন ইজরা জানেন কি? এ কথা বলে, ইজরা জানেন কি? জানেন না, জানেন না। তালবিলিম আলেম ছাড়া ইজরা বুঝে না। তাকে যদি ইজরা বলা হয়, 3 দিন পায়খানা ঘর থেকে বেরোবে না। যদি বলেন মনি সাহেব আরবি বললে দোষ কি? দোষ কিছু নাই তো। যদি সে বলে মৌলবি আরবি জানে না, তখন সে জুতো খাবার লায়েক। কেন বলে দিই, যেনারা শিক্ষিত আছেন, মাস্টার আছেন, ডাক্তার আছেন, তারা ভালো করে শুনবেন।
যারা ইংরেজিতে কথা বলে। কোনো যদি লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে কি ভাষায় কথা বলে? বাংলায় তো, ইংরেজিতে। সে যদি এসে আমাদের দেশের কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, যদি বলেন শালা দারুণ ইংরেজি বে, আর প্রফেসর যদি জিজ্ঞেস করে হোয়াটের গ্রামারটা বল, তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে, 3 দিন বেরোবে না। কেন? ও তো গ্রামারওয়ালা মাল নয়, ও ভাষার মাল। কি বুঝলেন? আমি যখন গুজরাটে 12 বছর পড়েছি, গুজরাটে গেলে আমি যখন নামি স্টেশনে সুরাটে কিংবা এয়ারপোর্টে নামি সুরাটে, আমি বেরিয়ে টেস্কিওয়ালাদের সাথে আমি অন্য কোনো কথা বলি না গুজরাটিতে। কি বুঝলেন? বলে ভাই কাঁ যাওয়ানো છે? આપણે સુરતમાં। હું આપણે કફલેતામાં જવાનું છે, શું ભાડા છે? আমি গুজরাটিতে কথা বলি, কিন্তু আমাকে যদি গুজরাটি বই ধরি দেয় তখন আমি পায়খানা ঘর খুঁজে বেড়াবো, পড়েই জানি না তো। আমি তো ভাষা কালচার করেছি। কথাটা বুঝতে পেরেছেন? আমরা বুঝাতে পেরেছি? ওই জন্যে কেউ যদি আরবিতে কথা বলে সে পণ্ডিত নয়। পণ্ডিত সে যে কোরআনের গ্রামার বলতে পারবে, ইজরা করতে পারবে, যে মুআন্নাস মুজাক্কারের খেয়াল রাখে সে। ওই জন্যে ফুটানি করো না, ফতোয়া। আজকে সমাজের পাপগুলো ওই জন্য বেড়েছে। আখলাক খুলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওয়ানায় কোথায় নিকাহ পড়ানো হতো জানেন? প্যান্ডেলে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওয়ানায় মসজিদের ভেতরে নিকাহ হতো। যে কোনো নামাজের ওয়াক্তের পরে নিকাহ হতো। মসজিদের ভেতরে যদি নিকাহ করেন, আপনারা কি বলছেন ক্যামেরা নিয়ে কেউ ঢুকতে পারবে? কথা বলেন না, ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না। আর বিয়ে ঘরে বিয়ে হচ্ছে, তাহলে জামাই সই করছে, বলছে ধর কলমটা ধর, ক্যামেরা নিয়ে। ভাত খাচ্ছে সেটাও ক্যামেরা করছে। অনেক হারাম করে আবার ফতোয়া দিচ্ছে। আমার কমেন্টে লিখছে তোমার যে হুজুর বায়ানগুলো ভিডিও করে ছাড়ছে ওটা কি করে জায়েজ হবে? আমরা দারুণ কথা আপনাদেরকে বলে দিই, এই বায়ানটা ইসলামের উপকার হচ্ছে না হয়? কতটা হচ্ছে বলে দিই, কতটা হচ্ছে। আমি সেদিনে উত্তর 24 পরগনা যাচ্ছি, যখনই ডানকুনি পেরিয়েছি, হুগলি ডিস্ট্রিক্টের একটা গ্রাম থেকে ফোন এলো, যদিও গ্রামটার নাম মনে নেই। আমি সালাম দিলাম, অপোজিট সাইড থেকে উত্তর এলো, ওয়ালাইকুম সালাম। বললে হুজুর আমি একটা হিন্দুদের ছেলে। আমি বললাম বাহ, তুমি খুব সুন্দর সালাম শিখেছো তো। বলছে আমরা গ্রামের 50-60টা যুবক আছে হিন্দুদের আমাদের পাড়ায়, প্রত্যেকদিন রাত্রে হুজুর আপনার জলসা না হলে আমাদের মন ভরে না। আমি দোয়া দিলাম আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা কিসের জন্যে? এটার জন্যে। আরো কত ভাই ফোন করে, তাদের মধ্যে যাচ্ছে ইসলামের দাওয়াত, নবীজির আখলাক আর চরিত্র, এটার দ্বারা ইসলামের উপকার হচ্ছে। আর তোর যদি বইয়ের ভিডিও করে ছাড়িস তা কি উপকার আছে? কথাটা বুঝতে পারলেন? অনেকজন নিজের বউকে, এখন নতুন সিস্টেম উঠেছে, কি বুঝলেন, ঈদের দিনে যেদিনে বউ ভাত হচ্ছে, আপনাদের কি বলে? বউ ভাতই বলে। বউ ভাতের দিনে ছেলেকে আর বৌমাকে স্টেজে বস করাচ্ছে, প্যান্ডেলে আপনাদের দিকে বস করায়, দিয়ে লোককে বলছে এটা আমার সরকারি বউ, সবাই দেখ। কেন বলে দিই, ক্ষতিটা কোথায়? যখনই বউকে পাশে বস করাবেন প্যান্ডেলে, গাদা কুটুমজন আসবে, পাড়ার লোক খেতে আসবে, আর পাড়ার ছেলেরা এসে বলবে মালটা কেমন পেয়েছে। কি বলছেন, কেমন হবে বলুন? দারুণ লাগবে। নাউজুবিল্লাহ। তোমার বিবি তার চেহারা অন্য কেউ দেখবে না, তোমার অর্ধাঙ্গিনী তাকে লুকিয়ে দাও। আমার ভাই আল্লাহর কসম করে বলছে, মায়েরা শোনো, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না। 100টার মধ্যে 99টা মেয়ে জাহান্নামে যাবে, এদের মধ্যে 90টা মেয়ে খালি জাহান্নামে যাবে বেপর্দার কারণে। বেপর্দার কারণে আমি অনুরোধ করছি, আমার মতো বক্তাকে দাওয়াত দিলে কমপক্ষে মেয়েদিকে ফুল প্যাকটাপ করে দিবেন। আমি আজকে আপনাদের ভালোবাসায় বায়ান করে ফেললাম, না হলে স্টেজ ছেড়ে চলে যেতাম। আমি এক জায়গায় স্টেজ ছেড়ে পালিয়েছি, বায়ান করবো না, ঢাকো। তারপরে ইসলামে নারীদের একটা বড় মর্যাদা দিয়েছে। আমার ভাই, যেমন আজকে এত সমাজ খারাপ, একসাথে একটা প্যান্ডেলের মধ্যে ছেলে মেয়ে একসাথে খায়, খাই না? খাই না? আমরাও খাই। আজকে জানেন দুঃখের বিষয় বলি, আজকে আমি 12টা বছর বিয়ের প্যান্ডেলে বিয়ের দাওয়াত খাওয়া ছেড়ে দিয়েছি।
আমার পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন আমাকে অহংকারী মনে করে, যেই মৌলবি বড় বক্তা হয়েছে ওই জন্য অহংকার। আল্লাহর কসম আমার মধ্যে এতটুকু অহংকার নেই। আমার সাথীরা জানে আমি আজকে সেই ইয়াসিনটা আছি, আমার পড়ার জীবনে যে ইয়াসিন ছিলাম। আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, সাথীর সঙ্গে, দুজন ইউটিউবার আমার পাশে বসেছিল, কামড়াই আপনাদের। আমি তার সঙ্গে কিরকম কথা বলছি জানেন? ভাই তোর বউ কেমন আছে রে, এইভাবে কথা বললাম। সে বললে ইয়াসিন ভাই তুমি